আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটস স্পিক ইংলিশ উইথ সাব্বির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো বা যে ওয়ার্ডটি সম্পর্কে জানবো সেটি হলো অ্যাপ্রোচ। একটি অ্যাডভান্স টাইপের ওয়ার্ড। আমাদের ইংলিশ কথাবার্তায় বা ইংলিশ রাইটিংয়ে এই ওয়ার্ডটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ইংলিশ রাইটিংয়ে একটি অন্য মাত্রা যোগ হবে। এটিকে একটি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডও বলা যায়, কারণ এটি আমাদের স্পিকিং বলেন আর রাইটিং বলেন অন্য একটি মাত্রা যোগ করে। সো আমি যখন আইএলটিএস এক্সাম দিই তখন এই ওয়ার্ডটি যখন আমি পেতাম তখন আমি অনেক কনফিউশনে পড়ে যেতাম, কারণ এই ওয়ার্ডের অর্থ এক কিন্তু এই ওয়ার্ডের ব্যবহার অনেক, এজন্য আমি কনফিউশনে পড়ে যেতাম। অ্যাপ্রোচ, APPROCH, অ্যাপ্রোচের আবিধানিক শব্দ অর্থ হলো, বাংলা অর্থ হলো পন্থা, পথ বা উপায়, কিন্তু এর ব্যবহার ব্যাপক। আমরা অনেকভাবে এই অ্যাপ্রোচ ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডের কোনো নির্দিষ্ট সিনোনিমস নেই, তবে এই ওয়ার্ডের যে কয়েকটি সিনোনিমস বের করতে পারি তার মধ্যে একটি হলো মেথড, টেকনিক, ম্যানার, ট্যাকল, ম্যানেজ এবং আরও কিছু ওয়ার্ড আছে। আমরা এই 5টি ওয়ার্ড নিয়ে কথা বলবো। এই 5টি ওয়ার্ডের সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচকে ব্যবহার করা যায়। আমরা উদাহরণের মাধ্যমে এখন দেখব। অ্যাপ্রোচের 3-4টি রূপ আছে। অ্যাপ্রোচ একটি নাউন, সো এটিকে যদি অ্যাপ্রোচেস, অনেক ক্ষেত্রে এটি সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন হিসাবে ব্যবহার করা যায় অ্যাপ্রোচেস হিসাবে। এছাড়াও অ্যাপ্রোচড, এটিকে যদি ভার্ব হিসাবে বিবেচনা করা হয় তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম অ্যাপ্রোচ এবং পাস্ট ফর্ম অ্যাপ্রোচ ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যোগ করেও অ্যাপ্রোচকে ব্যবহার করা যায়। অ্যাপ্রোচিং, আগেই বলেছিলাম মেথডের সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচকে ব্যবহার করা যায়। যেমন টিচার হ্যাজ অ্যাডপ্টেড এ ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড টিচ হার স্টুডেন্ট। এখানে শিক্ষক ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করেছেন এবং তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছেন। সো মেথডের সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচ ব্যবহার করা যায়। এছাড়া টেকনিকের সিনোনিমস হিসাবেও অ্যাপ্রোচ ব্যবহার করা যায়। যেমন হি অ্যাপ্রোচড এ ডিফারেন্ট ওয়ে টু সলভ হার ওয়ার্ক। সে একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, ভিন্ন উপায়, ভিন্ন টেকনিক অবলম্বন করেছে তার কাজটি সমাধান করতে। এখানে টেকনিকের সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচ ব্যবহার করা যায়। এছাড়াও ট্যাকল অর্থ কী? ট্যাকল অর্থ কোনো কিছু সামলানো। যেমন আপনি একটি কাজ সামলেছেন, বা যদি উদাহরণের মাধ্যমে বলি, আওয়ার লোকাল লিডার ট্যাকল দ্য কেস। আমাদের স্থানীয় যে নেতা আছে সেই নেতা একটি জিনিসকে, একটি কেসকে সামলেছে। সো এটাকে আমরা এভাবে বলতে পারি, আওয়ার লোকাল লিডার অ্যাপ্রোচেস দ্য কেস। আমাদের লোকাল লিডার এই কেসটাকে সামলে নিয়েছেন। সো ট্যাকলার সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচ ব্যবহার করা যায়। এছাড়াও আমরা বলতে পারি ম্যানেজার সিনোনিমস হিসাবে অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। যেমন বড় ভাই তার বোনের বিয়ে ম্যানেজ করছেন। এল্ডার ব্রাদার is managing all the responsibilities of his sister's wedding. এটিকে আমরা যদি ম্যানেজের জায়গাতে অ্যাপ্রোচ ব্যবহার করি, এভাবে বলতে পারি, elder brother is approaching all the responsibilities of his sister wedding. সো এভাবেই আমরা অ্যাপ্রোচের ব্যবহার করতে পারি আমাদের স্পিকিংয়ে, আমাদের রাইটিং। সো চেষ্টা করবেন আপনারা আপনাদের স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে অ্যাপ্রোচ ওয়ার্ডটি ব্যবহার করতে। এতে আপনাদের স্পিকিংটা আরও শ্রুতিমধুর হবে এবং কন্টিনিউয়াসলি ইংলিশ প্র্যাকটিস করে যান। এবং আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করবেন।